4,000 কিলোমিটার দূরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাল্টে যাচ্ছে সমীকরণ। আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যেমন দি হিন্দু, বিজনেস স্ট্যান্ডার্ড, লাইভ মিন্ট আজ 21 মার্চ 2026 এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল, WSJ এবং অন্যান্য সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অনলাইন ডেস্ক, 21 মার্চ 2026। ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের WSJ বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনের বিস্তারিত। হামলার ধরন মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ইরান দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এর কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে পড়ে এবং অন্যটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া SM-3 ইন্টারসেপ্টর দিয়ে ভূপাতিত করার চেষ্টা করা হয়। ইরানের অবস্থান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দিয়েছেন, তখন ইরান তার আত্মরক্ষার বৈধ অধিকার রাইট টু সেলফ ডিফেন্স প্রয়োগ করবে। ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি সতর্ক করেছেন যে শত্রুদের জন্য বিশ্বের কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। ক্ষেপণাস্ত্রের সক্ষমতা। ইরান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় 4,000 কিলোমিটার। এতদিন ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা 2,000-3,000 কিলোমিটারের মধ্যে, কিন্তু এই হামলা প্রমাণ করছে যে তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বিশ্বের ধারণার চেয়েও অনেক বেশি। উত্তেজনার কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা কমানোর ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তখনই ব্রিটিশ সরকারের মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া এই উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি কয়েক দশক ধরে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই ঘাঁটিতে হামলার প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এবার ভারত মহাসাগরের গভীরে নিয়ে এল, যা বিশ্ব নিরাপত্তার জন্য এক নতুন ঝুঁকি তৈরি করল।